সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখা যায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি গানের অনুষ্ঠানে অতিথি হিসেবে রাঙাবালির থানার ভারপ্রাপ্ত ওসি এমারাত হোসেন গানের তালে তালে মাথা নাড়ছেন। পহেলা মে রাত 11টার দিকে উপজেলা সদরে বাহেরচর বাজারের একটি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে। ভিডিওতে দেখা গেছে রাঙাবালির প্রেস ক্লাব নামের একটি সভাকক্ষে বসে গান পরিবেশন করছেন রাঙাবালির উপজেলা ছাত্রলীগের সহসভাপতি কামাল মীর। আর তার পাশে গিটার হাতে বসে আছেন উপজেলা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাদন তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উপদপ্তর সম্পাদক রবিন আহমেদ, উপজেলা ছাত্রীদের সহসভাপতি বনি আমিন সহ কয়েকজন। এ সময় অতিথির আসনে বসে এমারাত হোসেন গান শোনার পাশাপাশি মুঠোফোন ব্যবহার করছিলেন এবং পাশের চেয়ার বসে থাকা প্রেস ক্লাব সভাপতির সাথে কথা বলছিলেন। তিনি মাঝে মধ্যে মাথা নাড়িয়ে গানের সুরে তাল মেলানোর চেষ্টা করছিলেন। অনুষ্ঠানটিতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে একটি মামলার দুজন আসামিও আসেন। তারা হলেন কামাল মীর ও বনি আমিন। গত 7 আগস্ট রাঙাবালি থানার তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করেন উপজেলার চরমনতাজ ইউনিয়নের বরিশ ফকির নামের এক ব্যক্তি। এতে প্রধান আসামি করা হয় রাঙাবালি উপজেলার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাইদুজ্জামান মামুনকে। মামলার এজাহারভুক্ত 168 জন আসামির মধ্যে 45 নাম্বার কামাল মীর এবং 155 নাম্বারে বনি আমিনের নাম আছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন ওসি এমারাত হোসেন। তিনি বলেন, কে ছাত্রলীগ করে সব তো আর আমি চিনি না। মামলার আসামি ছাত্রলীগের এক নেতা ওই অনুষ্ঠানে ছিলেন, কিন্তু তিনি জামিনে আছেন। ওখানে আমি ছাড়াও উপজেলার অনেক অফিসার কর্মকর্তা গেছেন। এই বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, কলাপাড়া সার্কেল এসপি কে খোঁজ খবর নিতে বলেছি। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তামান্না আক্তার রিমি, 26 টিভি নিউজ। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।